হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো এখানে আমি সকালবেলা উঠে পড়েছি। আজকে সকালবেলা উঠেই ভিডিও চালু করে দিয়েছি, ব্লগ। তো এখানে সকালে উঠেই আগে আমি ঝাড়ু মেরে নিচ্ছি। আজকে জুম্মা আছে, তো তাড়াতাড়ি ঝাড়ু মেরে নিচ্ছি। তো ঝাড়ু মেরে নেওয়ার পর মির্জা উঠে পড়েছিল। তো সময় আজকে স্কুলে যায়নি, তো সময় উঠে পড়েছে আর মির্জা উঠে পড়েছে। তো দুজনকে আমি খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পর ওরা গেছিলো আজকে খিচুড়ি স্কুলে গিয়েছিল। তো এদিকে আমি ঝাড়ুটা মেরে নিচ্ছি আগে। তো এখানে আমার পাপাও শুয়ে আছে, তো আমি আগে উঠে ঝাড়ুটা মেরে নিচ্ছি। তো আমার একটু জামাটাও সিলবো। তো আমার ভাবিরটা সিলানো হয়ে গেছে, তো আমারটা আমি সিলে নেবো, সিলানো হয়নি। তো আগে আমি এই কাজগুলো করে নেবার পরে ঘরের, তারপরে আমি সিলাতে বসাবো। তো এদিকে আমি পুরো ঘরটা থেকে ঝাড়ু মেরে নেবো। বা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখে আমাদের সাপোর্ট করবেন। তো এখানে পুরো এই ঘরটা ঝাড়ু মারা হয়ে গেছে, তো আপনারা দেখতে থাকেন। তো এখানে ঝাড়ু মেরে নিয়ে আমি বাইরেটাও মেরে নেবো আর ওই ঘরটাতেও মেরে নেবো। দুটো ঘর আছে, বেশি বড়ও নয়, তাড়াতাড়ি ঝাড়ু মারা হয়ে যায়। যেন আমাকে লাগে অনেক ঝাড়ু মারা হয়, অনেক টাইম লাগে, কিন্তু দেখতে গেলে টাইম বেশি লাগে না মনে হয়। কেন কাজ করতে ইচ্ছা লাগে না, জোর জবরদস্তি কাজ করা হয়, তার জন্য মনে হয় যেন অনেকক্ষণ লাগবে। কিন্তু ঝাড়ু পোঁছা করতে গেলে দেখে যায় আধা ঘন্টার মধ্যে ঝাড়ু পোঁছা সব কিছুই হয়ে যায়, তাহলেও যেন লাগে অনেকক্ষণ ধরে হয়। তো তারপরে আমি পুরো ঘরটা পুছে ঝাড়ু মেরে নিয়ে, তো এবার পুরো ঘরটা পোছা মেরে নেবো। 2 দিন পোছা হয়নি, 2-3 দিন, কেন পানি ছিল না। তো অল্প পুছেছিলাম, তো অল্প অল্প করে মুছেছিলাম, পানি ছিল না, 2 দিন পানি দেয়নি, তার জন্য ভালো করে পোছানো হয়নি। তো আজকে ফের ভালো করে সবটা পুছে নেবো। পোছা তো রোজেরই হয়, পানি ছিল না বলে আর 2 দিন পোছা হয়নি। তো বাইরেটা পুছিনি, খালি ঘর দুটো পুছে দিয়েছিলাম, কেন নামাজ পড়লে পৌঁছতে হবে। আর ওরা চারিদিকে ঘুরে আসছে আর ঘরে চলছে, তার জন্য আমি ঘর দুটোই পুছতাম 2 দিন। তারপরে আজকে আমি পুরো ঘরটা, রান্নাঘরটা, কিচেন, বাইরে সবগুলোই পুছে নেবো আজকে। তো এই জন্য সকাল সকাল উঠেছি, জুম্মাও আছে, তাড়াতাড়ি সব কিছু করে নিতে হবে। আজকে লাস্ট জুম্মা আছে। তো এখানে আমি ক্যামেরাটা চালু করেছি। তো এখানে সামার পাপাও উঠে পড়েছে। তো সামায়া সামনের ক্যামেরায় দাঁড়িয়েছিল একদম। তো বললাম আরও এরকম করে ভিডিও তুলে নাও মামা। তো তুলে নিলাম এরকম করে। তারপরে আমি চলে এসেছি এখানে। তো এখানে আমি বিস্তারটা আমি গুছিয়ে নেবো। বিস্তারটা গুছিয়ে নিয়ে আমি গোসল করে নেবো তাড়াতাড়ি, আজকে দেরি করব না। তো ওরা দুজনেও করিয়ে দিয়েছি। তো পুরো বিস্তারটা ভালো করে গুছিয়ে নিয়ে আজকে চাদরটা তুলে দেবো। 2-3 দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, তো চাদরটা মানে তোলা হয়নি। তো আজকে আমি ভাবলাম তুলেই দিই, জুম্মাও আছে, তার জন্য আমি তুলে দিলাম। তো এখানে সামায়াদের সব গোসল হয়ে গেছে, আমার খালি হয়নি। তো আমি বিস্তারটা গুছিয়ে নিয়ে তারপরে আমি সব কাজ হয়ে গেছে, তো আমি গোসল করে নেব। তো এখানে আমি একবার গুছিয়ে নেওয়ার পরে আমি একবার বাইরের দিকে গিয়েছিলাম। তো ভাবছিলাম বাজারের দিকে যাব, কিন্তু অনেক রোদ দূর, তার জন্য আমি ভাবলাম না, আমি যাব না। তো সন্ধ্যেবেলাও যাবো ভাবলাম, সন্ধ্যেবেলাও যাওয়া হয়নি। তো সন্ধ্যেবেলাও ওর পাপা চলে এসেছিলো, তো তারপরে যাওয়া হয়নি। তো ভাবলাম কালকে একবার যাব। সময়ের জন্য কিছু নেওয়া হয়নি, তো খালি জামা কাপড়ই হয়েছে, বাদ বাকি সব কিছু কেনা হয়নি। তো অল্প অল্প সব নিয়ে আসবো। তো আমিও একটা জামা নেবো, একটা সময়কেও একটা দেবো। তো সময়ের কেনা হয়নি এখনও একটা, তো বাকি আছে, এগুলো কিনে নেবো। কিনে নিয়ে এখানে তারপরে আমার সব গুছানো হয়ে গেছে। তো আমি গোসল করে চলে এসেছি। তো সামার পাপাও গোসল করবে বলে আমি কাপড় এখানে বার করে রেখে দিয়েছি। মির্জা সামায়া পড়ে পড়ে দেখছে। তো এখানে হয়ে গেছে সব, দুপুরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি এদিকে চলে এসেছিলাম কিচেনের কাজে। তো আজকে আমি বেশি কিছু বানাবো না। তো এখানে আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম ডাল বানাবার জন্য আর মাটন বানাবার জন্য। তো এখানে আমি ডালটাও বানিয়ে রেখে দিয়েছি। তো আজকে আমার দেখানো হয়নি ডালটা আমি কীরকম করে বানাচ্ছিলাম। তো তখন ফোন এসেছিলো, তো ফোনে কথা বলছিলাম, আর বানানো হয়নি। তো এখানে আমি মাটনটাকেও বানিয়ে রেখে দিয়েছি। তো এখানে কাবাবও বানিয়েছি। তো আজকে আর বেশি কিছু বানাবো না, এইসবই করবো। তো তারপরে সময়ের কাছে পানি দিচ্ছিল। তো বিকালের দিকে কাজ হয়ে গেছিলো তাড়াতাড়ি। তো ওকে বললাম তুমি পানিটা দিয়ে দাও, গাছে পানি দেয়। আর মির্জা ওখানে দাঁড়িয়েছিল, তার মধ্যে আমি ভাবলাম কাপড়টাও আমি তুলে নিই।
তো সামায়া আজকে কাপড়টা তুলে নিয়ে গেছে, নিজে থেকে নিয়ে, আমাকে বলতে হয়নি, নিজেই দেখছি তুলে নিয়ে এসেছে। আমি ফের রাগ করছিলাম, তো কেন তুমি তুলতে গেছো? তো বললো আমি মাম্মা তুলে দিয়েছি, আজকে তোমার আমি কাজ করে দিয়েছি। তো খুব ভালো লাগে, কোনো টাইমে করবো আমিও কাজ। তারপরে এখানে ফল কেটে নিয়ে চলে এসেছি। তো ইফতারির টাইমে হয়ে গেছে, সবাই মিলে বসে পড়েছি বিসমিল্লাহ করতে। তো এখানে একজন ইফতারি দিয়েছিল, সেই ইফতারিতেই সামায়া আর সামায়ার বাবা খাচ্ছিল। তো আমাদের এদিকে পড়েই ছিল, আমাদের এখানে কেউ খায়নি। তারপরে খেয়ে নেবার পরে আমি বসেছিলাম। তো মির্জা ম্যাগি খাবে বলছিল, তার জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছিলাম। তো তারপরে এখানে আমাদের চা বানাচ্ছিলাম, চা খাবো বলে। তো এখানে চানাচুর বিস্কুট নিয়ে চলে এসেছি, সবাই মিলে খাবো। সামায়া বলেছে আগে চা খাবো না, তারপরে চাইছিল। আমি বলছিল আর দেওয়া হবে না, কেন তুমি আগে বলোনি? আমি জিজ্ঞাসা করে নিই, না হয় চা খেলতে হয়, সবাইকে জিজ্ঞাসা করে নিই যে চা খাবে না খাবে না। তো বলেছিল খাবো না, তারপরে ফির চা চাইছিল। তো আনাস খায়নি, তো আনাসের চাটা ফের ওকে দিয়ে দিলাম। তো এখানে মির্জা বাদামটাকে ছাড়িয়ে খাচ্ছে। বাদামের খোলা মাদলে খায় না, এমনিই খায়। তো চা খেয়ে নেবার পরে আমি বসেই ছিলাম বাজারে যাওয়ার জন্য। মির্জা দেখছি শোয়নি, তো মির্জাকে নিয়ে বাজারে গেলে খুব পেরেশান করে, তার জন্য আমি ওকে নিয়ে যাই না। তো এখানে আমি কিছু কাপড় গুছিয়ে রেখেছিলাম ছাদেতেই দাঁড়িয়ে। তো তারপরে আমি এখানে সব কিছু নিয়ে এসে সামায়া রেখে দিয়েছিল, তো সেইগুলোকে আমি করে নেবো, গুছিয়ে নেবো। তো এখানে আমি বসে বসে গুছাচ্ছি। তো আমাকে আজকে সর্দি করেছে একটু, তো সর্দি করেছে বলে তার জন্য হ্যাঁকছিও বারবার আসছিল। তো তারপরে এখানে আমি সবগুলো কাপড়গুলো গুছিয়ে নেবো। তো আমার রান্না আজকে সব কিছুই হয়ে গেছে তাড়াতাড়ি। তো আমি বিকালেতেই করে নিয়েছি, আজকে ভাতটাও করে নিয়েছি বাজারে যাবো বলে, কিন্তু বাজারে আমার যাওয়া হলো না, আর জামাটা সেলাই করাও হলো না। তো ঘরে আনাস এসেছিলো, আনাসের মাম্মিও এসেছিলো। তো তারপরে কথা বলতে বলতে দেরিও হয়ে গেছিলো। তো আর ঘরে কেউ এলে বেশ ভালোও লাগে। তো এসেছিলো, তার জন্য যাওয়া হয়নি। তা মির্জাও ঘুম যাচ্ছিলো না, তো মির্জাকে নিয়ে গেলে রাস্তায় বেরোলে খুব পেরেশান করে। তো তার জন্য মির্জাকে ভাবছিলাম নিয়ে যাব না, মির্জা ঘুমালে যাব, কিন্তু মির্জাই ঘুমালো না, তো তার জন্য আর যাওয়া হলো না। তো কালকে যাব ভাবছি। তো তারপরে এখানে আমার সব কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আমি, আর যেগুলো ভিজে আছে সেগুলো আমি মেশিনের ওপর রেখে দিচ্ছি। তো সামায়া নিয়ে এসেছে কাপড়গুলো, তো ভিজে আর কোনো দেখেনি কিছুই, সব তুলে নিয়ে চলে এসেছে। তো নিজেই থেকে নিয়ে তুলে নিয়ে এসেছে, আমি মানা করছিলাম কেন তুমি নিয়ে এসেছো, কেন সিঁড়ি থেকে পড়ে যাবার ভয়। তো বললো আমি নিয়ে চলে এসেছি মাম্মা। তো আমার এদিকে সব গুছানো হয়ে গেছে। তো এখানে মির্জা বসে বসে খেলছে, মির্জা সামায়া আনাস সবাই মিলে। তো আরেকজনকে নিয়ে এসেছে, ও আসে খেলতে মির্জার সাথে। তারপরে আমাদের রাত্রে খাবার নিয়ে বসে গেছি। এখানে খাটার ডাল হয়েছে আর মাটন হয়েছিল। তো আমরা সবাই খেতে বসে গেছি, আর মির্জা এখানে ওপরে খেলছে। মির্জা আজকে ভাত খায়নি, তো মির্জা চাউমিন খেয়েছিল, তার জন্য আর ও খেতে পাচ্ছিল না ভাত। তো আমি আর জোর করিনি, তো ওপরে খেলছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা তারপরে শোবার জন্য সব তৈরি করছিলাম। তো আমি আজকে জলদি শুয়ে পড়েছে, 10টার সময় শুয়ে পড়েছে। কেন ও সারাদিন শোয়নি, তার জন্য ও তাড়াতাড়ি শুয়ে পড়েছে। তো সময় এখনও শোয়নি, সময় এখন জেগে বসে শুয়ে আছে। তারপরে আমি শুয়ে পড়েছিলাম। তারপরে এখানে সেই টাইমে তো সময়ের পাপাকে খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য ফের ভাত চাপিয়েছিলাম, আর একদিকে ডাল চাপিয়েছিলাম, ডাল ভাতটা খাবে বলছিল, আর ভাত। তো কেন আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি অল্প করেই বসিয়েছি আমার পাপা খাবে বলে। তো এখানে অল্প করে ভাত ছিল, আমি তুলে নিয়েছিলাম। তো এখানে ডাল বসিয়েছি কুকারে। তো আজকে প্রথমবার মানে ভাত খাচ্ছে, তো এতদিন পুরোদিনই খাইনি, আজকে খুব জোর খিদে পেয়ে গেছে। তো তাড়াতাড়ি আজকে ভাতও খাওয়া হয়ে গেছিলো রাত্রিরে, তার জন্য খিদেও পেয়ে গেছে মনে হয়। তো এখানে আমার সব রান্না হয়ে গেছে, তো আমি নিয়ে যাবো আবার খেতে। তো এখানে মির্জা আজকে উঠে পড়েছে, মির্জা সর্দি মতন করেছে, হালকা কাশি হয়েছে, তার জন্য মির্জা আজকে কাশতে কাশতে উঠে বসে পড়েছিল। তো ওখানে বসে বসে খেলতেছে, ও আর ঘুম যায়নি, তো খেলতেছে। আমার পাপা ওইদিকেও ভাত খাবে। তো হ্যাঁ, ফের ভাত খেয়ে দিয়ে তারপর আমরা ফের শুয়ে পড়বো, নাই দেরি হয়ে যাবে। তো ওইদিকে খাওয়া দাওয়া চালু করে দিয়েছে ওর। এই পর্যন্তই আমাদের ভিডিও।